যার ভেতরে স্বীকৃতি আছে 5, প্রারব্ধ 95, তার মানে ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণ 5 আর ভোগ করার ইচ্ছার পরিমাণ কত? তাহলে এই যে 5 পরিমাণ ভগবানের সেবা করার ইচ্ছা আছে, নষ্ট হয়নি, কিন্তু ওই 95 জনের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করতে, আমার কথা বুঝতে পারছেন? হলো? এবারে শুনুন, এই কার্তিক মাস ভোর পরিক্রমা হয়েছে, 1 মাস ভোর পরিক্রমা করেছে। আপনি 5 দিন ছিলেন না, 25 দিন পরিক্রমা করেছেন। তাহলে 25 দিন পরিক্রমা করেছেন ভগবানের প্রিয় দামোদর মাসে, ভগবানের প্রিয় নাম কীর্তন করে, ভগবানের প্রিয় জগতের জীবের কল্যাণের জন্য আপনারা নগর পরিক্রমা করেছেন। ভগবান আপনাদের প্রতি প্রসন্ন হয়ে গেছেন। তাহলে আপনার আচরণে, ব্যবহারে, কর্মে যদি ভগবান খুশি হয়ে যায়, আপনার পাওনা হবে কি? স্বীকৃতি। তাহলে 25 দিন আপনি পরিক্রমা করেছেন, আপনার প্রতি ভগবান 25 পরিমাণ খুশি হয়ে গেছে, আপনার স্বীকৃতির পরিমাণ 25 বেড়ে গেছে। তাহলে আগে ছিল কত? 25। স্বীকৃতি থেকে কি উৎপন্ন হয়? ভগবানের সেবা করার ইচ্ছা। তাহলে ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণ আপনার বেড়ে গেছে কত? 25। আগে ছিল কত? 5। 25 5 30, অর্থাৎ ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণ আপনার এখন হয়েছে কত? 30। আগে প্রত্যেক দিন ভগবানকে এইটুক একটা থালাতে, এইটুক একটা গ্লাসে জল দিয়ে 4টে করে বা 5টা করে নকল দানা দিতেন। যদি 6টা হয়ে যায় বুঝতে পারতেন বেশি পড়ে গেছে একটা। কিন্তু এখন যেহেতু আপনি পরিক্রমা করেছেন, ভেতর থেকে আপনার স্বীকৃতি বেড়ে গেছে। স্বীকৃতি বেড়ে গেছে মানে ভগবানের সেবা করার ইচ্ছা বেড়ে গেছে। এখন ভাবছেন যে না না, আমি নকল দানা কেউ দেয় নাকি, 2টো করে ছানার সন্দেশ এনে প্রত্যেক আপনার স্বীকৃতি এখন কত? 30। তাহলে 100 থেকে 30 বাদ দিলে কত হয়? 70। তাহলে আপনার প্রারব্ধ আগে ছিল কত? 95, এখন 70 হয়ে গেছে। আপনি কি প্রারব্ধ ক্ষয় করার জন্য কোনো চেষ্টা করেছেন? কিচ্ছু করতে হয়নি। আপনি ভগবানের সুখের চেষ্টা করেছেন। যতটুকু ভগবান সুখী হয়ে গেছে, ততটুকু স্বীকৃতি হয়েছে। যতটুকু স্বীকৃতি হবে, ততটুকু প্রারব্ধ কর্ম অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। যেটা কিনা ভোগ না করলে ক্ষয় করা যেত না, সেটা ক্ষয় হয়ে গেল। এখন প্রারব্ধ কত? 70।